আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝবেন আপনার বাইকের টায়ারের মেয়াদ শেষ হয়ে গেছে। মানে আমরা যখন একটা গাড়ি কিনি, কেনার পরে যতদিন না পর্যন্ত টায়ারটা ক্ষয় হতে 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 একেবারে সুতা বের না হয়ে যায়, ততদিন পর্যন্ত আমরা চালাতে থাকি। আসলে এটা মোটেও কখনো করা উচিত নয়। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো কিভাবে আপনারা বুঝবেন আপনাদের বাইকের টায়ারের টায়ারের জীবনকালটা শেষ হয়ে গেছে। তো আমার সামনে যেই এমটি গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা এই এমটি গাড়িতে লাগানো আছে হচ্ছে এমআরএফের টায়ার। তো প্রত্যেকটা টায়ারের একটা লেভেল থাকে, যে লেভেল দেখে আপনারা বুঝবেন আপনাদের টায়ারের মেয়াদ এখন শেষ। এটা দিয়ে আর কোনো ধরনের কোনো গ্রিপ হবে না, কিন্তু আপনি এরপরেও আরও 5-7 হাজার 10 হাজার চালাতে পারবেন। তো দেখেন এই যে এমটি গাড়িটার এই যে টায়ারটা এখানে দেখা যাচ্ছে, এই যে টায়ারের এখানে দেখেন 3টা ডট দেখা যাচ্ছে। মানে এই যে লম্বা যে দাগগুলো থাকে, বা আপনাদেরটা যেই বিটেরই হোক না কেন, প্রত্যেকটা বিটের ভিতরে দেখেন এই বিটটার এখানে 3টা ডট দেখা যাচ্ছে, ঠিক আছে। তো দ্রুপভাবে প্রত্যেকটা বিটের, মানে সব কয়টা বিটের ভিতরে এটা থাকে না। আমি যদি একটু এই সাইডে ঘুরে দেখাই আপনাদেরকে, দেখেন এই যে এই সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখেন এই যে 3টা দাগ দেওয়া আছে। তার মানে এই দাগ যখন এই দাগের কাছাকাছি ক্ষয় হতে হতে এই দাগের কাছাকাছি যখন চলে আসবে, তখন আপনারা ধরেই নেবেন আপনাদের গাড়ির টায়ারের মেয়াদ শেষ হয়ে গেছে। দেখেন আমরা যদি একটু সামনের চাকা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, এই দেখেন এখানটাতে সামনের চাকার এই যে এই গ্রুপের ভিতরে এখানে 3টা ডট দেখা যাচ্ছে, এবং এই পাশেও দেখেন 3টা ডট দেখা যাচ্ছে। এই যে 3টা ছোট ছোট দাগ দেখা যাচ্ছে। এই দাগ দেখেই আসলে আপনাদেরকে বুঝতে হবে আপনার টায়ারের মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে। তো এই যে একটু দেখাই যে এই 3টা দাগ, তো এইটার পরে মানে এই দাগ যখন বিলীন হয়ে যাবে, তখন আপনার টায়ার পরিবর্তন করতে হবে। তার মানে আমরা ধরেই নিতে পারি এই গাড়িটার টায়ার হয়তো, যদি সঠিকভাবে পারফরমেন্স চান অথবা সঠিকভাবে গ্রিপিং চান, তাহলে সেটার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে এই 3টা ডট পর্যন্ত। এরপরে এই টায়ারটা কিন্তু আর আপনাকে কোনোভাবেই গ্রিপ দিতে সাহায্য করবে না। তো দেখেন একটা গাড়ি যখন আপনারা কেনার পরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেফটি। আপনার টায়ার যদি আপনাকে সেফটি না দিতে পারে, আপনার টায়ার যদি আপনাকে গ্রিপ না দিতে পারে, তাহলে আপনি রাস্তায় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তো এই দুর্ঘটনার সম্মুখীন বেশিরভাগ ক্ষেত্রেই হঠাৎ করে ব্রেক করলে স্লিপ খেয়েই কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে। আর যখন এই টায়ারের এই গ্রিপগুলো শেষ হয়ে যায়, বিটগুলো শেষ হয়ে যায়, এগুলো শেষ হয়ে গেলে তখন আর এই টায়ারের টেম্পার থাকে না। যদিও এই দাগ শেষ হওয়ার পরেও আরও প্রায় ধরেন 5 থেকে 7 হাজার বা 10 হাজার কিলোমিটার আরও চালানো যাবে, কিন্তু সেটা কখনোই চালানো উচিত নয়। কারণ এই গাড়ির থেকেও আপনার জীবনের মূল্য অনেক 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 গুণ বেশি। তাই নিজের জীবনের যদি সেফটি চিন্তা করেন, অবশ্যই সব সময় এই টায়ারের এই বিটগুলো খেয়াল করবেন এবং সঠিক সময়ে টায়ারটাকে আপনারা পরিবর্তন করে নেবেন। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।